কিন্তু যুবক বলে মালিক আপনি আমারে বাঁচান। তার একটা নাম্বার কারণ হলো আমি বাদশারে কিছু খেলা দেখাইতে চাই, আপনি আমারে হেফাজত করেন, জালেমদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ যুবকের দোয়া কবুল করিয়া পিছনে যত বাহিনী ছিল সবগুলারে আল্লাহ জায়গা শেষ করে দিছে। যুবকের কিছু হইল না, সুস্থ অবস্থায় যুবক বাদশার সামনে দাঁড়াইছে। দাঁড়ায় ভাই বাদশা কেমন আছেন? বাদশা ভাই ঘটনা কি? আমার বাহিনী কই? তুই তো কেন দেখার কথা না, বাহিনী কই? তোর বাহিনী সব বর্তা হয়ে গেছে। বাদশার সূর্য হয়ে গেল, এরা না ভাড়াইছি তোরা শেষ করবার লেগে? বলে হেরা হয়ে আল্লাহ শেষ করে দিছে। বাদশার তো মেজাজ গরম। আবার আরেক বাহিনী আইসা বলে স্যার আমাদেরকে বলুন কি করতে হবে। বলে এই যুবকটারে সাগরের মাঝখানে নিয়ে বস্তা বইরা ফেলাইয়া দেয়। এবার তার কথা অনুযায়ী যুবককে নিয়ে সাগরের মাঝখানে গিয়া তারে ফালাইয়া দিবে। এমন সময় যুবক বলে মালিক আমারে হেফাজত করেন, তারারে ধ্বংস করেন। আল্লাহ যুবকের দোয়া কবুল করল, সবগুলারে ধ্বংস করে দিল, সবগুলারে ধ্বংস করে দিল। ধ্বংস হয়ে গেল, যুবক জীবিত। বাদশার সামনে আইসা কয় কেমন আছেন? বাদশা কয় আমার বাহিনী কই? বলে এটি শেষ, নতুন কোনো কাহিনী করে তো পুরান কাহিনী শেষ। বাদশার চান্দি গরম না নরম, মানে যত বাহিনী বাড়ায় বাহিনী শেষ, কিন্তু হেঁটে ফিরায়। বাদশা গিয়ে ভাও ধরছে, তুই কি চাস? আর তোরে আমার মারা দরকার, তোরে মারতে গিয়ে বাহিনী বাড়াইলে বাহিনী মারা যায়, তুই মারস না। যুবক কয় আমার মারা কি তোর খুব বেশি দরকার? বলে হ, তোরে মাইরা নিলে আমার রাজত্ব টিকায় রাখতে পারে। বুঝতেছেন জালেম শাসকের সিস্টেম? কথা কয় না, জালেম শাসকদের কথা হলো প্রয়োজনে যদি দেশের জনগণ সব মেরে নাম লাগে মেরে নাম গতি ছাড়তাম না। গদির প্রতি এত লোক তাদের, তাই না? কি পরিমাণ মানুষ মারছে, এর বড় নামে না। সেনাবাহিনী কয় ম্যাডাম জান গা, নাহলে আপনার বাপের যেই দশা হয়েছে আপনারও সেম দশা হবে। আপনার বেশি ফসফস ফসফস করেন না, জানগা ফানা যাইতাম না। 1 লাখ মেরে নাম এরপরেও যাইতো চায় না, কারণ গদ্দি এটার মধ্যে মজা আছে, যুগের মতো করে রাখে। আর এটার জন্য মানুষ মেরে লাইতে রাজি। ওই জালেম শাসকদের ইতিহাস পইরা মনে দেশ চালাইছে আমার মনে হয়। এরকম মাস্টার মাইন্ড ফাইতো কো এগুলো শিখছে, শিক্ষা শিক্ষা দেশ চালাইছে যে কেমন জনগণকে মারতে হয়। কিন্তু শেষের পৃষ্ঠা পড়ছে না, শেষের পৃষ্ঠা লেখা আছে জালেমদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করে, এই পৃষ্ঠা পড়ে না। শেষের পৃষ্ঠায় ফেরাউনরা কিভাবে মারছে এটা পড়ছে না। নমরুদদের জুতাটা কেমন বেরিয়েছে এটা পড়ছে না। কথাখান ঠিক নেই। যদি শেষের পৃষ্ঠা পড়তো তাহলে এইভাবে মানুষ মারতো না, কারণ সবকিছুর শেষে একটা সমাধান আছে। কথা কইটা দিই, এরা ভুলে পৃষ্ঠাটা পড়ছে না। এ যুবক ভাই, এবার বাদশা গিয়ে কয় তোর আমার মারা দরকার। যুবক খুব বেশি দরকার। বলে হয় তো ঠিক আছে, অসুবিধা নেই, মরতে তো আমিও বাচ্চা তো থাকতাম না, মরণ তো লাগবো। তুই যে তোমার মারার তো সব, তাহলে আমার এমনি মারতে পারবি না। সারা দেশের যত বাহিনী তোর আছে সব বাহিনী মিললেও যদি আমার বিরুদ্ধে লাগাস পারবি না, কারণ সাবি আল্লাহর কাছে। হয়তো কি করতে ভাই, আমি যেভাবে বই এইভাবে মারতে। হয়তো কিভাবে মারতে ভাই, যেমনি খস এমনি, তবে আমি তোরে মারতে হবে। হয় সারা দেশের যত তোর জনগণ আছে সব জনগণকে এক জায়গায় জমা করবি, একটা জনগণ যেন গড়ে না থাকে, হয়তো ব্যবস্থা আমি করবো। 2 নাম্বার হলো জনগণের সামনে একটা স্টেজ করে, স্টেজের উপরে আমার দাঁড় করাই আমার রবের নাম নিয়ে আমার তীর মারবি, আমি মারা যাবো, হয় অসুবিধা নেই। করলো কি, এই লোক বাদশা তার কথা শুই না, শেষ পর্যন্ত সিদ্ধান্ত ইটাই নিল। সারা দেশের মানুষ এক জায়গায় করছে, কেউ আর ঘরে রয়েছে। এবার যুবকে মারবে, স্টেজে উড়াইছে, উড়াইয়া একটা তীর লইছে। ভাই আমার রবের নাম লইয়া তীর মার, রবের নাম লইয়া তীর মারতে মারতেই যুবক মারা গেছে। আমি খুব শর্টকাটে বলতেছি কারণ সময় খুব কম। তীর মারছে, যুবক মারা গেছে। তো ঘটনা শেষ না? কথা কানা দিন শেষ না, খালি শুরু হয়েছে। শুরু হয়েছে, শেষ করুন কোন সময়? সময় খুব কম, মনোযোগ দিয়ে শুনুন। যে যুবককে মারার লেগে বাদশা এত কিছু বললো, যুবক তো মারছে, কিন্তু ঘটনা খালি শুরু হয়েছে। যুবককে মারার পরে দেশের যত জনগণ আছিল এরা একটা আলোচনা শুরু করছে যে ঘটনা কি, কি ঘটলো, কি ঘটলো। যে যুবকরে এতগুলো বাহিনী মিললে মারতে পারলো না, এত সেনাবাহিনী দিয়ে মারতে পারলো না, বাদশা বহু চেষ্টা করলো মারতে পারলো না। এই যুবককে কি এমন মন্ত্র বললো সাথে মারা গেল? এ কোন রবের নাম বললো? এরা এটা গবেষণা করতে গিয়া দেশের সব জনগণ এক বাক্যে বলতে লাগলো, যুবক যেই রবের উপরে ঈমান আনছিল সেই রবের উপরে আমরা সবাই ঈমান আনলাম। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ না করে বলেন আল্লাহু আকবার। আর জবান আল্লাহু আকবার। সম্মানিত সুধী
কয়জন? 3 জন। মারছে কয়জন? কালেমা পড়ছে কয়জন? কয়েক লক্ষ। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। মানে দেশের সব জনগণ এখন কালেমা পড়ছে। এর খুব চাহিদা ছিল যুবকরে মারা, কারণ যুবকরা কেন মারতে চাইতেছে? কারণ হেরে রব মানে না, এই অপরাধে তারা মারবে, কিন্তু এরা মারার পরে পুরো দেশ কালেমা পড়ে ফেলেছে। জালেম শাসক, আগেই বলছি, জালেম শাসকদের উপর আল্লাহর অভিশাপটা কেন? এটা মনোযোগ দিয়ে শোনে। যখন দেখছে গোটা দেশের মানুষ তারে রব মানে না, তারে রব হিসেবে মানতে রাজি না, কিন্তু সে তো জালেম। সে কয় আমারে যদি পুরা দেশের মানুষ রব না মানে, পুরা দেশের মানুষ আমি মেরে লাম। নাউজুবিল্লাহ বাড়ি কি হইবে? বিষয়টা বুঝতে পারছেন আপনারা? বুঝলে তো নাউজুবিল্লাহ জোর হইলে কত বড় জালেম হইলে পুরা দেশের মানুষ মেরে লেতে চায়। কথা বুঝতেছেন? গদির লোভে, ক্ষমতার লোভে দেশের জনগণকে পাখির মতো গুলি করতে মারতে চায়, তারপরে গদি টিকায় রাখতে চায়। এটা হলো জালেম শাসকদের চরিত্র। বাস্তব না বাস্তব? অতীত থেকে 16 বছর আমরা দেখছি, শিখছি। এই জালেম শাসক কয় যেহেতু দেশের বললেন এই জালেম শাসক চিন্তা করলো দেশের সব মানুষ কালেমা ফিরে লেছে, তাহলে আমি এখন গদ্দিত্ব সালাম, আমার তোকে রব মানত না, তাহলে আমি সব মানুষ মেরালাম। কত বড় তেরা, গার তেরা চিন্তা করে না। মাথা কত খারাপ হইলে দেশের সব মারি লেগে ঠিকই তার সিদ্ধান্ত সেটা ভাগাও। এ করলো কি দেশের সব মানুষ মারার লেগে একটা সিদ্ধান্ত নিয়ে আনিছে, তার সমস্ত বাহিনীর দিয়ে জনগণে ঘেরাও করে গেছে। ঘেরাও কইরা সে অর্ডার দিছে, হ্যাঁ আমার সেনাবাহিনীরা, আমি দেশের জনগণ সব মেরালাম, যেহেতু আমার তারা রব মানে না, আমি দেশের জনগণ একটাও রাখতাম না। পরে কি করলো? এই মাথা পাগলে করছে কি, বিশাল একটা গর্ত খনন করছে। বলুন কি গর্ত খনন করছে? বিশাল গর্ত খনন করছে। সূরার ভিতর আল্লাহ কি বলছে? কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। ফাইসুন্নি গর্ত খননকারীকে, ওই জালেম শাসকের উপরে আল্লাহর অভিশাপ। এজন্য প্রথম আয়াতের কথাগুলি বলছিলাম স্মরণ রাখার জন্য, এখন একটা একটা করে আসবে। আল্লাহ কয় কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এই সেই গর্ত বাদশাহ দেশের সমস্ত জনগণকে মারার জন্য গর্ত খনন করে লিছে। মেরে লিব, সব মেরে লিব। বিশাল গর্ত খননও করছে। গর্ত খনন কইরা এই মাথা মোড়ায় করলো কি, গর্তের ভিতরে আগুন ধরাইছে। পাইছেন নি আগুন? পাইছেন নি? আল্লাহরি জাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। আল্লাহরি জাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এই গর্ত খননকারী বিশাল এরিয়া দইয়া গর্ত খনন করলো রে। দেশের জনগণ এক আল্লাহর উপরে ঈমান আনছে, তাদেরকে এখন গর্তের ভিতরে ফালাইয়া সে মারবে, তাই গর্তের ভিতরে আগুন ধরাইয়া দিল। দাউ দাউ করে আগুন জ্বলছিল, দাউ দাউ করে আগুন জ্বলছিল। যুবক ভাই, দাউ দাউ করে আগুন জ্বলছিল। আল্লাহ বলেন ইযুহুম আলাইহা কুউদ, গর্তের কিনারায় বসে বসে কিছু লোক এই দৃশ্যগুলা দেখতেছিল। এরা চতুর্দিকে একটা স্টেডিয়ামের মতো করছে, চেয়ার টেবিল রাখছে, এখানে বৈশা বৈশা বোতল টানে আর ইমানদারকে আগুনের মধ্যে নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ আছে। কত বড় জালেম, কত বড় জালেম হইলে পড়ে মুসলমানদেরকে আগুনে নিক্ষেপ করে রে। আর চতুর্দিকে গ্যালারির মধ্যে বৈশা বৈশা তারা মদ্যপান করে, বোতল টানে, বোতল টানে। যেটা আমরা 5ই আগস্ট দেখছি, মানুষকে গুলি করে পাখির মতো মারতেছিল। এমপি মন্ত্রীরা বৈশা বৈশা তখন বোতল টানতেছিল। তাদের উদ্দেশ্য ছিল দেশের সব জনগণ মেরে ফেলবো, তারপরেও ক্ষমতায় থাকতেই হবে। ক্ষমতায় কেন থাকতে চায়? কারণ যে পরিমাণ কাম কুকাম, দিনের কাম রাত্রের কাম করছে, ক্ষমতা গেলে যে অস্তিত্ব থাকবে না সেটাও বালা করেই জানে। কথা কই না দি? আপনার ব্রাহ্মণবাড়িয়ার নব্য ফেরাউন উবাইদুল কাদের মুক্তাদি কই? বড় বড় গলায় আমি কথা কইছিল। আল্লামা শরীফ সাহেবকে নিয়ে কুটুক্তি করে কথা বলছে, মুবারকুল্লাহ সাহেবকে নিয়ে তুই কথা বলছে। এই নাস্তিক গেছে গো, ভাগলো কেমনে? ভাগলো কেমনে? এর টুকাইয়া সিমুলি অভিযান দিয়ে বাইর করা দরকার। ব্রাহ্মণবাড়িয়া আলেমদের দেশ, এটা শহীদদের দেশ। বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় শহীদ বাড়িয়া। শহীদ হইয়া দেখাইয়া দিছে। আজকে যদি তুই থাকতি, তোর সামরা দিয়ে ডুগডুগি বাজানো হইতো বাতিজা। তুই যে কষ্ট দিছ আলেমদের কলিজায়, তোরে ফাইলে প্রশাসন তো দূরের কথা, এর আগে খাবাব খাবাব বানাইলি তো মানুষ। বাস্তব না বাস্তব? কি পরিমাণ হে জ্বালানি যন্ত্রণা দিছে। কারণ জালেমদের নিয়ত হলো
ভালো, যদি আমরা ক্ষমতার থেকে গেলাম তাহলে মানুষ আমরা জুতা দা মারবো, খানা খাম পুখাম পিএইচডি করাতে একজন। এই জন্য জালেমরা ক্ষমতার থেকে নামতে চায় না, পাখির মতো জনগণকে মারতে চায়, তারপরও ক্ষমতা ধইরা রাখতে চায়। ওই জালেম শাসক বিশাল একটা গর্ত খনন করে ফেললো, গর্ত খনন করিয়া চতুর্দিকে বসার ব্যবস্থা করলো, চতুর্দিকে ব্যবস্থা করে মুসলমানদেরকে দরে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করে। আমি শুধু আপনাদের কাছে এতটুকু জানতে চাই, আমাদের বাবা ছিল মুসলমান, দাদাও ছিল মুসলমান, দাদার দাদাও ছিল মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান হইয়াও আমাদের ইমান এত শক্ত না। সকালবেলা 5 টাকার চার কাছে আমাদের ইমান বিক্রি হয়। বাস্তব না বাস্তব? আমাদের ইমান বিক্রি হয় রে, সকাল বিকাল আমাদের ইমান বিক্রি হয়ে যায়। কিন্তু সবে মাত্র কালেমা পড়িয়া ইমানদারের উপরে যখন ইমানের পরীক্ষা চলে আসছে, একটা ইমানদারও ফেল করে নাই, ফার্স্ট ডিভিশনে পাস করে ফেললো। ওই জালেম শাসক বিশাল একটা গর্ত খনন করিয়া আগুন ধরাইয়া দিল। গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। আগুন যখন ধরে গেল, মানুষকে ধইরা ধইরা আগুনের মধ্যে নিক্ষেপ করে। আর যাদেরকে আগুনে নিক্ষেপ করা হয় এদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা কি যুবকের রবরে মানো না আমাদের বাদশা রবকে মানো? মানুষ বলতেছে, যেই যুবক রবের নাম নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শাহাদাত বরণ করছে, আমরাও সেই যুবকের কাছেই যেতে চাই। ওই আল্লাহর উপরে ঈমান আনছি যিনি আমার আসমান আর জমিনের সৃষ্টিকর্তা, সেই মালিকের উপরে ঈমান আনলাম। একটা সেকেন্ড দেরি করে না, দাও দাও আগুনের মধ্যে তারা লাফ দেয়, হাসি মুখে তারা শহীদ হয়। সুবহান। যুবক এইভাবে মরা তকবীর দিলে তো এসকি উঠতো না, দিছে নইতে আপনারা আওয়াজ করেন এবার একলাসিল্লা, আবার আপনারা আসি দেন, এটা হইলো? এটা কি ব্রাহ্মণবাড়ি না মনে শিখলাম? ব্রাহ্মণবাড়ির মানুষের আওয়াজ এত বেড়া তো দিচ্ছেন ঠিক হয়, আপনারা তো আওয়াজ বেড়ে, ব্যাটারি চার্জ নাই, তাহলে আর স্লোগান দিয়েন না। এখন আপনারা শুনতে থাকেন, এই মরা তকবীর না দিয়া শুনতে থাকেন, এটা বাবা মনোযোগ দিয়ে শোনেন। আমাদের ইমান সকাল বিকাল বিক্রি হয়, কিন্তু সবে মাত্র ইমান এনে সবে মাত্র ইমান আনছে, তারপরে কোনো নবী নয়, কোনো বুজুর্গ তাদের সামনে দাঁড়ানো ছিল না, কোনো নবীরা তার সামনে গিয়া দাওয়াত দেয় নাই। শুধু একজন ইমানদার যুবকের বক্তব্য শুনে লক্ষ লক্ষ মানুষ গুণা কালেমা পইরা ইমান আনলো রে। সেই ইমানদার ব্যক্তিদেরকে জালেম শাসক বিশাল একটা গর্তের ভিতরে আগুন ধরাইয়া একের পর এক আগুনের মধ্যে নিক্ষেপ করতেছিল। আন্নারি জাতিল ওয়াকুদ ইযহুব মা'আলাইহা ক্বাউন। আর গর্তের কিনারায় বসে বসে জালেমের বাচ্চাগুলি বোতল টানতেছিল, আনন্দ উৎসব করতেছিল, এদের ভিতরে বড় আনন্দ। ইমানদারগুলিকে আগুনের মধ্যে জ্বালাইতেছিল, তারা আনন্দ করতেছিল। এইভাবে যখন তাদেরকে নিক্ষেপ করতে লাগলো, আন্নারি জাতিল ওয়াকুদ ইযহুব মা'আলাইহা ক্বাউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এই ইমানদারের কোন কি দোষ ছিল বলুন? তাদের অপরাধ কি ছিল? একমাত্র এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদের উপরে এই অপরাধ, অন্য কোনো অপরাধ ছিল না। তারা রাষ্ট্রের কোনো ক্ষতি করে নাই, রাষ্ট্রের মাল চুরি করে নাই, দেশের মাল বিদেশে প্রচার করে নাই, কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি করে নাই, তারা দেশের সম্পদ লুটপাট করে বাহিরে নিয়ে ঘর বাড়ি বানায় নাই। কিন্তু এরপরও তাদের অপরাধ হলো, তারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, মানুষকে ঘুমন্ত ঈমানকে জাগ্রত করে। এই জন্য এই দেশের জালেমরাও আলেমদেরকে 16টা বছর আয়না ঘরে বন্দী করে রাখছে। একটা মাত্র উলামায়ে কেরাম কেন দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, দুর্নীতির কথা বলে, টেন্ডারবাজির কথা বলে, আকাম কুকামের কথা বলে? একটাই অপরাধ। এই জন্য 16টা বছর নাটকীয় ভাবে জঙ্গি সাজাইয়া সাজাইয়া আলেমদেরকে আয়না ঘরে বন্দী করে রাখছে। এটা ওই জামানার যেই জালেম, এখনকার জালেম রসিম কথা বলে, কারণ ওখান থেকে ঘুরে ঘুরে শিখছে কথা হয় ঠিক। এদের ইতিহাস পড়ছে, কিন্তু দুঃখের বিষয় কোনো শেষের পৃষ্ঠা পড়ে না, এই জন্য ফতন 5 তারিখ কথা হয়। পৃথিবীর কোন জালেম টিকে থাকতে পারে নাই। ফেরাউন আল্লাহ রাজত্ব দিছে, কিন্তু ফেরাউন টিকতে পারছে কথা হয়। একটা দুইটা নয়, 90,000 শিশু, নবজাতক শিশুরে ফেরাউন জবাই করে নীল নদ লাল করে দিছে। সেই ফেরাউনকে আমার মালিক ফানিতে সুবাইয়া মারছে। এই দৃশ্য কি, এই ঘটনা কি, এই ঘটনার থেকে কি শিক্ষা নেওয়া যায় না? আল্লাহ নমরুদরে একটা দেশের বাদশা বানায় নাই, গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ নমরুদরে দিছে। নমরুদ ক্ষমতা পাইয়া নিজের রব দাবি করছে। আল্লাহ বলেন, সেই নমরুদ আমি জুতা দা ফিরাইয়া তারপরে লামাইছি। বুশ মুসলমানের রক্ত দিয়া গোসল করতো, আল্লাহ বুশরেও জুতা দা বাইরিছে।
ওয়াংশাংশ চিরাও আল্লাহ কিন্তু সাইজ করছে। আমরা আর আম্মা জানরাও সাইজ করছে। এখন রয়েছে আমাদের দাদা, দাদারও কিন্তু কপাল বেশি ভালো না, দাদাও দুটি গুলা বাড়তেই সময় আসতেছে, কথা হয় না। কারণ পৃথিবীর কোন জালেম টিকে থাকতে পারে নাই, আল্লাহ ছাড় দেয় রে কিন্তু ছেড়ে দেয় না। কথা বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়, ছেড়ে দেয় কাউরে ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। রব্বে কারীম বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। জালিম শাসক যখন বিশাল গর্ত খনন করে আগুন ধরায়া দিল, মুসলমান সবগুলার আগুনে নিক্ষেপ করতে লাগলো। হঠাৎ করে তাকায়া দেখে একটা মহিলা ছোট একটা বাচ্চা নিয়া ওই গর্তের কিনারায় গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া বাচ্চাটার চেহারার দিকে মহিলাটা তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। বাদশা কিন্তু ওই গ্যালারির বৈশা বৈশা দৃশ্যটা ভালো করে দেখতেছিল। দেশের সব জনগণ দৌড়াইয়া দৌড়াইয়া রবের উপরে কালেমা পড়ে আগুনে জাপ দিছে, শাহাদাত বরণ করলো। কিন্তু একটা মাত্র মহিলা ছোট বাচ্চাটারে লইয়া ওই আগুনের কিনারায় এসে দাঁড়াইয়া চোখের পানি গুরু ছেড়ে দিয়া কাঁদতেছি। বাদশা ভাই এতক্ষণে পাইলাম সবাই তো এক আল্লাহর উপরে ঈমান আইনা আগুনে জাপ দিছে, এই মহিলাটা মনে হয় আমারে রব মানবে। দৌড়াইয়া মহিলার কাছে গেছে, কেমন মহিলা আমি জানি গো, আমি জানি ছোট বাচ্চা মাসুম বাচ্চাটারে লইয়া আগুনে জাপ দিতে তোমার মনে মানতেছে না, তোমার কলিজায় বড় আঘাত লাগতেছে। এখনো সুযোগ আছে, আমারে যদি রব মানো ওয়াদা দিলাম তোমারে আমি আগুনে নিক্ষেপ করব না। মহিলাটা বাচ্চার দিকে তাকায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার জবান খুলে দিছে, চিৎকার দিয়া কোন সুবহান। বাচ্চার জবান খুলে গেছে, বাচ্চা ডাক দিয়ে বলে মা গো, সাবধান গো মা, সাবধান, এই ভুল করা যাবে না। সে হইল জালেম, আল্লাহর দুশমন। এই জালেমের কথা তুমি শুনতে পারবা না। যারা কালেমা পড়ে আগুনের মধ্যে জাপ দিল গো মা, পড়তে দেরি আল্লাহ তোর জান্নাতে যেতে দেরি করেন। সুবহানাল্লাহ। আগুনে লাফ দিতে দেরি কিন্তু জান্নাতে যেতে দেরি হয় না গো মা, একটা সেকেন্ড তুমি দেরি কইরো না, আমার আগুনে ফালাও, তারপর তুমি পড়ো, দেরি করবা না। মহিলা এই ছোট বাচ্চার জবান থেকে যখন আওয়াজগুলি শুনতেছিল, মহিলার ইমানি জজবা আরো বেড়ে গেছে। ছোট বাচ্চাটাকে এবার আগুনের মধ্যে যখন ফালাইয়া দিল, বাচ্চাটা পরে আর পরে মাগো তাড়াতাড়ি আসো, দেরি করা যাবে না, শয়তান ধোঁকা দিবে। মা আল্লাহর নাম বলে আগুনে জাপ দিল। একে একে গোটা দেশের মানুষ এক আল্লাহর উপরে ঈমানের শাহাদাত বরণ করছে। কিন্তু জালিমরা ওই গ্যালারিতে বসে বসে তারা মদ্যপান করতেছিল, কিন্তু আমার আল্লাহ বলেন আমিও তাদেরকেও ছেড়ে দেই নাই। আল্লাহ এমন একটা উত্তাল শুরু করলাম, হঠাৎ করে গ্যালারির মধ্যে আগুন ধরে গেল, সমস্ত জালেমদেরকে আল্লাহ একেবারে তছনছ করে দিছে। সুবহানাল্লাহ। তারা তো মরছে ঈমান লইয়া, আর জালেমগুলো মরছে বেঈমান হইয়া। এখন এই পৃথিবীর যতগুলো জালেম ছিল, সব জালেম কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে সবার ব্যাপারে আল্লাহ বলেন ওয়াসসামা ইদাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারকার কসম, তারকার কসম। আল্লাহ বলেন নক্ষত্রের কসম কেন বলি, শুধু তাই নয়, রব্বে কারীম বলেন তারকার কসম, তারকার কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, যেই দিন আমি আল্লাহ বিচারক হব সেই দিনের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। কুতিলা আসহাবুল উখদুদ, জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। যারা মানুষের উপরে জুলুম করবে, যারা মানুষের উপরে জুলুম করবে তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। ইমান যদি আমি আর আপনি আনি, ইমানদার যদি নিজের দাবি করি, আপনিও ইমানদার দাবি করেন, আমিও যদি ইমানদার দাবি করি, আল্লাহর জাতের কসম ইমানদারের উপরে পরীক্ষা আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কথা বলে না, ইমানদারের উপরে পরীক্ষা আসবে গো। পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাত দিবে না, চিরস্থায়ী জান্নাত এমনি এমনি দিবে না, অবশ্যই পরীক্ষার মাধ্যমে প্রমোশন বাড়াইতে হবে। পরীক্ষা না দিলে, পরীক্ষায় উত্তীর্ণ না হলে চিরস্থায়ী জান্নাত আপনি আমাকে আল্লাহ দিবে না। ইমানদার যদি দাবি করি তাহলে অবশ্যই পরীক্ষা আসবে। যুগে 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 পরীক্ষা ছিল, এখনো পরীক্ষা আসে না। কথা হয় না। এমন কি আশ্চর্য হবেন, কোন নবীদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই। নবীরা ছিল মাসুম। নবীরা কি
নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু সেই নবীদেরকে আমার আল্লাহ পরীক্ষা থেকে রেহাই দেয়। বহু নবীরে আমার আল্লাহ কিন্তু পরীক্ষা করছে, কথা হয় না।